আজকে স্যারকে পেয়ে যে কথাটা আমরা বলতে চাইছি এখন, সেটা হচ্ছে যে বর্তমানে তৃণমূল সরকারের পতনের পরে বিগত সরকারের যা কিছু উন্মোচিত হয়েছে তার মধ্যেও একটি মানুষকে অন্তত আমরা পেয়েছি আগের গভর্নমেন্টের একটা প্রকৃত অর্থে সততার প্রতীক যদি বলতে হয়, তাহলে আমার পাশে যিনি বসে আছেন উনি। যদি উনি প্রকৃত অর্থে সৎ না হতেন তাহলে ওনাদের সাথে তাল মিলিয়ে এই 15 বছর শেষ দিন অব্দি উনি থাকতে পারতেন, ওনাকে তাহলে ছেলে চলে আসতে হতো না। এবং আজকে আমরা যেখানে বসে আছি হয়তো দেখা যেত এই বাড়ি থেকে কেজি কেজি সোনা, বান্ডিল বান্ডিল টাকা এসবই উদ্ধার হতো। তাহলে এটাই প্রমাণ করে যে যারা প্রকৃত অর্থে সৎ তারা এই সরকারের আমলে স্থান পায়নি। এইরকম মহোদয় ব্যক্তি যারা, মহৎ ব্যক্তি যারা, যারা প্রথম, আমার এই ছিল যে জীবনে কারো আমি কোনো অসৎ বা কোনো রকম অন্যায়ের সঙ্গে পার্টনার হয়ে কোনো সুযোগ সুবিধা নেব না, এই অ্যাওয়ার্ডের বরাতে ছিল। তাহলে দেখুন স্যারের এই শেষ বয়সে এসে দাঁড়িয়েও ওনার যে সংকল্প, যে সততাটা, একজন আদর্শ শিক্ষকের যে মহান ব্রত, সেই ব্রতটাকে কিন্তু উনি জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু আঁকড়ে রাখছেন। এবং আমরা আজকে এই সময়েও যখন দেখা যাচ্ছে এইরকম মহান ব্যক্তি লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছে, বিগত সরকার তার খেয়াল রাখছে না, আমরা প্যারা টিচাররা কিন্তু ওনাকে মনে রেখেছি। আজকে আমরা এসছি, ইনি প্রথম ব্যক্তি যিনি প্যারা টিচারদের এই দুর্দশা দূর করানোর জন্য সচেষ্ট হয়েছিলেন। এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে উনি প্রস্তাবও রেখেছিলেন, উনি যদি শিক্ষামন্ত্রী থাকতেন উনি বলেছিলেন যে আমি শিক্ষামন্ত্রী থাকলে পার্শ্ব শিক্ষকদেরকে পুরো শিক্ষক সম্পূর্ণ শিক্ষকের মর্যাদা দিতেন, এবং সেই জায়গাতেই উনি হেঁটেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে ওনাকে পূর্ণ সময়ের শিক্ষামন্ত্রী হিসাবে আমরা পাইনি, যার জন্য আমাদের প্যারা টিচারদেরই দুর্দশা। এখন আমি স্যারকে বলবো যে বর্তমান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনার স্নেহের এবং ওনার সাথে ওনার একটা সময় খুবই ভালো সম্পর্ক ছিল, সেক্ষেত্রে শুভেন্দুবাবুকে আমাদের হয়ে যদি একটু অনুরোধ করেন মিডিয়ার মাধ্যমে, যদি একটু সুযোগ পেল আমার সঙ্গে যদি সুযোগ হয়, আমি প্যারা টিচারদের কথা তো বলি। আর একটা সুযোগ আপনাদের বোধহয় বয়স বেশি নেই, মানে 45 বছর করেছে এই 2 বছরের জন্য, 40 থেকে 45-45-এর মধ্যে যদি থাকে, আবার এই শিক্ষক একলক্ষ শিক্ষকই হবে, অর্থাৎ সেই এসে পরীক্ষা যদি 45 যদি কভার না করে, আমাদের বেশিরভাগই স্যার 45 ওভার করে প্রত্যেকেরই 2-4 বছর আছে। শেষ মুহূর্তেও যদি সরকার আমাদের স্থায়ীকরণ করে দেয় তাহলে এই পরিবারগুলো এবং শিক্ষকগুলো প্রাণে বাঁচে। তার থেকেও বড় কথা স্যার, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমরা স্কুলে উপস্থিত থাকি, আমাদের হলে যেতে দেওয়া হয় না, অথচ 22 থেকে 24 বছর আমরা নিপুণতার সাথে, দক্ষতার সাথে শিক্ষকতা পরিচালনা করেছি। সব শিক্ষক, পুরো শিক্ষকের কাজ করেছেন আপনারা। আমার বৌমাও এই ছোট বৌমা, সেও প্যারা শিক্ষক। স্যার তো ভালোই জানেন পার্শ্ব শিক্ষকদের এই বিষয়টা, তো আমি ওই জন্য চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যদি স্যার কিছু বলেন আমরা এটা পৌঁছে দেবো, মিডিয়ার মাধ্যমে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে যারা প্যারা শিক্ষক আমার কাছে এসেছেন, আমি তাদের সকলকে স্বাগত এবং আমার শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। ওনাদের চাকরির যে একটা অপূর্ণতা, অথচ প্রায় পুরো শিক্ষক রূপেই ওনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, এই অসমতা দূর করার জন্যে আমি যখন স্কুল শিক্ষকের দায়িত্বে ছিলাম চেষ্টা করেছিলাম, কিন্তু মাত্র 47 দিন আমি সেই স্কুল শিক্ষকের দায়িত্বে ছিলাম। তারপরে সেখান থেকে সরে এসে কৃষি বিভাগে যোগ দিই। আমি যদি শুভেন্দুবাবুর সঙ্গে দেখা হয়, সামনাসামনি যদি কিছু বলার সুযোগ থাকে,
প্যারা শিক্ষকদের এই দুর্দশার কথা, পুরো কাজ কিন্তু মাইনে কিছুই নয়। তবু আমি প্যারা শিক্ষকদের প্রতি মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী সহানুভূতির যে একটা নিদর্শন পেয়েছি। তিনি এই শিক্ষকদের 5,000 টাকার পারিশ্রমিক বেতন বাড়িয়েছেন। তার জন্যে আমি তাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এটাও আমি বিনীত আবেদন করছি যে এটাও সম্পূর্ণ নয়। এরা কাজ করেন, কাজের উপযুক্ত প্রত্যেকের কোয়ালিফিকেশন আছে। পূর্ণ শিক্ষক হওয়ার, পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে যদি আপনারা এই প্যারা শিক্ষকদের সমস্যাকে দূর করতে আপনি সচেষ্ট হন বা সংস্থা হন, তাহলে আমি আপনাকে আন্তরিক শ্রদ্ধা এবং আপনার সাফল্য, আমি একজন গুণমুগ্ধ ব্যক্তি শিক্ষককে আপনার পাশে থাকবো। আপনাকে জানি, একই মন্ত্রিসভায় আমরা ছিলাম। আপনার কার্যপদ্ধতি, দৃঢ় চেতনা এবং শুভেচ্ছা আমরা সকলেই পেয়েছি। তার উপর নির্ভর করে আমি প্যারা শিক্ষকদের এই অসুবিধার কথা আমি তাকে নিবেদন করছি এবং আপনাকে তার সঙ্গে এটাও অনুরোধ করছি, এনাদের সমস্যা, এনাদের যে দাবি নয়, ন্যায়সঙ্গত প্রাপ্য, এই পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে এনাদের যদি আপনি প্রতিস্থাপিত করেন, তাহলে এটা শিক্ষকদের একটা দীর্ঘদিনের সমস্যার সমাধান আপনার হাত দিয়েই হবে। আপনি যেমন দীর্ঘদিনের সমস্যাগুলোকে চিহ্নিত করে তার প্রতিবিধান করবার জন্য সচেষ্ট হয়েছেন এবং দৃঢ় চেতনার মধ্য দিয়ে আপনার সর্বক্ষেত্রে সদিচ্ছার প্রকাশ পেয়েছে, সেই সদিচ্ছায় যদি এই পূর্ণ শিক্ষকের মর্যাদা প্যারা শিক্ষকরা পান, তাহলে এর থেকে শিক্ষকদের বন্ধু আর বোধহয় কেউ হতে পারে। এর থেকে বড় বন্ধু আর বোধহয় কেউ থাকবে। আপনি এদের হৃদয়ে একেবারে যে স্থান পাবেন, সে স্থান অনেক অনেক উঁচুতে। আপনার কাছে এই নিবেদন রেখে আমার শ্রদ্ধা জানিয়ে এই সমস্যাটির কথা আপনাকে নিবেদন করব।